ম্যাক্সিমাম মানুষই মনে করে সব টি শার্টই বোধ হয় সেম, বাট কিছু টি শার্ট আপনার দেখতেই খুব প্রিমিয়াম লাগে, আর কিছু টি শার্ট কয়েকটা ওয়াশের পরে কিন্তু সস্তা লাগা শুরু হয়। টুডে আই উইল ট্রাই টু ব্রেক ডাউন টি শার্ট ফিট, ফেব্রিক ডিফারেন্স অ্যান্ড অলসো ব্র্যান্ড ডিফারেন্স, যাতে পরবর্তীতে আপনাদেরকে রং কোনো টি শার্ট কিনতে না হয়। আপনি যদি টি শার্টের ক্ষেত্রে ফিট, ফেব্রিক বলেন বা ব্র্যান্ড ভ্যালু নিয়ে একটু কনফিউজ থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হতে পারে। ফেব্রিকের ক্ষেত্রে আসি, প্রথমে বলেছিলাম যে সব টি শার্ট কিন্তু সেম না। সো একইভাবে ফেব্রিকও কিন্তু সব ফেব্রিক বা সব কটন কিন্তু সেম না। বেসিক্যালি 3 ধরনের কটন দিয়ে কাজ করা হয়। এক নম্বর হচ্ছে কার্ডেড ইয়ার্ন, যেটা দিয়ে ফেব্রিক বানানো হয়। দেন হচ্ছে কম কটন কথা বলতেছি। দেন হচ্ছে পিমা কটন বা সুপিমা কটন। সো যদি বেসিক ডিফারেন্সে আসি, কার্ডেড ইয়ার্নটা হচ্ছে বেসিক্যালি একটু খসখসে হবে, ফেব্রিকটা একটু জিএসএম ভারী হবে, শেপটা খুব দ্রুত লুজ করবে। দেন হচ্ছে কম ডিয়ানের কথা বলি, কম ডিয়ান কিন্তু একটু সফট হবে, ফেব্রিকটা হ্যান্ডফিলটা একটু প্রিমিয়াম হবে, দূর থেকে দেখতেও ভালো লাগবে, শেপ নর্মালি নষ্ট হবে না, প্লাস ওভারঅল লুকটা ভালো আসবে, শেপটা হ্যান্ডফিলটা খুব ভালো আসবে। আর আরেকটা হচ্ছে পিমা কটন বা সুপিমা কটন, এটা হচ্ছে অনেক বেশি প্রিমিয়াম, লং ফাইবার ইউজ করা হয় যেখানে, সো যার কারণে হ্যান্ডফিলটা কিন্তু খুব ভালো আসে, যেহেতু একটা কন্টিনিউয়াস ফিলামেন্ট বা কন্টিনিউয়াস ফাইবার ইউজ করা হয়। সো এই 3 ধরনের ফেব্রিক ইয়ার্ন দিয়ে বেসিক্যালি এক্সপোর্টে যারা আছে তারা বেসিক্যালি করে, বাট কম ডিয়ানটার ইউজড হয় সবচেয়ে বেশি এক্সপোর্টে, আর কার্ডের ইয়ারটা হচ্ছে লোকাল মার্কেটে একটু বেশি পাওয়া যায়। এবার আসি ফেব্রিকের জিএসএম নিয়ে, যেটা নিয়ে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আমাদেরকে পাওয়া লাগে যে ভাই এটা জিএসএম কত, ওটা জিএসএম কত। সো আমি একটা কথা বলে রাখি, কোন জিএসএমটা আপনার জন্য বেশি সুইটেবল। ফেব্রিকের জিএসএম যদি 140 হয় বা এর আশপাশে হয়, তাহলে বেসিক্যালি এটা আপনি যদি সামারের এরিয়াতে বেশি থাকেন, সামার ফ্রেন্ডলি এরিয়াতে বেশি থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য 140 জিএসএম হচ্ছে পারফেক্ট। দেন হচ্ছে 170 থেকে 190, 170, 180, 190 হচ্ছে বেস্ট একটা ব্যালেন্স জিএসএম, যেটা আপনি সামারে পড়তে পারবেন, একটু হেভি লাগলো সেটা আপনি চালা নিতে পারবেন। আর আরেকটা হয় নর্মালি 200 প্লাস, যেটা হচ্ছে একটু হেভি থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো ভালো ব্র্যান্ড একটু হাই এমবেলিশমেন্ট যাদের লাগে বা প্রিমিয়াম যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে 200 বা 200 বেশি জিএসএম ইউজ করা হয়। এবার আসবো ফিট নিয়ে। ফিট নিয়ে আপনারা জানেন 3 ধরনের ফিট পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে স্লিম ফিট, 2 হচ্ছে রেগুলার ফিট, 3 হচ্ছে বক্সি ফিট বা ড্রপ শোল্ডার ফিট, যেটা আপনারা বলেন না কেন। তো স্লিম ফিটটা কাদের জন্য? যারা একটু শার্প দেখতে চান নিজেকে, তাদের জন্য। অনেকেই আছেন স্লিম ফিট বা একটু ফিটিং জিনিস পড়তে চান, তাদের জন্য বেসিক্যালি স্লিম ফিট। বাট টি শার্টে সবচেয়ে ব্যালেন্স ফিট হচ্ছে রেগুলার ফিট, যেটা আমি পরে আছি। খুব বেশি টাইট না, খুব বেশি লুজ না, একটা ব্যালেন্স একটা ফিট আপনাকে দিবে, কমফোর্টেবল হবে, এবং ডেইলি ইউজের জন্য কিন্তু এই ফিটটা খুবই খুবই পারফেক্ট। ড্রপ শোল্ডার ফিটটা কিন্তু খুবই চলতেছে মার্কেটে এখন, বিকজ এটা খুবই ট্রেন্ডি একটা ফিট। আমি এটা পরে আছি, এটা হচ্ছে রেগুলার প্লাস আরমানির ক্ষেত্রে বলে, বাট এটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা জানি এটাকে ড্রপ শোল্ডার বলে। হালকা শোল্ডারটা নিচে নেমে যাবে, একটু স্লিপটা নিচের দিকে আসবে, বাট যেটাই হোক ফিটিংস কিন্তু ড্রপ শোল্ডার। এবং ফিটিংস এর ব্যাপারে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি টি শার্ট পরার পরে নর্মালি আপনার জিপারটা কিন্তু ঢেকে যাবে। যদি জিপারে উঠে চলে আসে উপরে, দ্যাট মিনস টি শার্টে ফিটে কোনো না কোনো গলদ আছে। টি শার্টের লেন্থ আপনার জিপার ডেকে ফেলবে, দ্যাট মিনস কিন্তু এটা না সব ধরনের ফিটে কিন্তু ব্যাপারটা হবে। এই ধরনের বক্সি ফিটের টি শার্টে কিন্তু জিপারের একটু উপরে আপনার লেন্থটা থাকবে, যেটা হচ্ছে বেসিক্যালি নর্মাল একটা জিনিস। সো আমি কিছুটা বক্সি ফিটের একটা টি শার্ট পরেছি, এটাও কিন্তু হচ্ছে গেজের টি শার্ট। সো এই ধরনের টি শার্টে কিন্তু আপনারা পরতে পারেন। 3টে ফিট নিয়ে আপনাদেরকে জানালাম, স্লিম ফিট, রেগুলার ফিট, আর একটা হচ্ছে ড্রপ শোল্ডার বা বক্সি ফিট। 4 নম্বর একটা জিনিস আছে যেটা আমি বলি নাই, সেটা হচ্ছে ওভারসাইজ ফিট। এটা রিসেন্টলি খুব মার্কেট পাচ্ছে। এটা বেসিক্যালি তাদের জন্য যারা হচ্ছে একটু জিম করেন, আমাদের মতো রোগা পাতলাদের জন্য না, তাদের জন্য। সো তাদের চেয়ে ছোট মধ্যে আরেকটু ফোলা থাকবে, ফিটিংটা একটু সুন্দর আসবে, বা বাইসেপ টাইসেপ অনেক ভালো থাকবে। আমাদের যদি এটা নেই, সো বেসিক্যালি এটা হচ্ছে ওভারসাইজ ফিট, একটু ঢোলা ঢালা ফিট। এটাও কিন্তু এখন খুব মার্কেটে চলতেছে। ওভারসাইজ ফিটের আমি একটা কালার পরে ফেললাম, দেখতে পাচ্ছেন কেমন ঢিলা ঢালা জিনিস। সো এই জিনিসটা আপনি কিসের সাথে পরবেন? আপনি হয়তো একটা ব্যাগি জিন্সের সাথে, ব্যাগি ট্রাউজার, ব্যাগি কার্গো, যেটাই হোক, খুব লুজ ব্যাগি ফিটের কোন কিছুর সাথে পরলে কিন্তু এই জিনিসটা খুব ভালো একটা আউটলুক আপনাকে দিবে। এবার আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে সাইজ নিয়ে। আপনি আসলে কোন সাইজটা আপনার জন্য পারফেক্ট, আপনি কিভাবে সেটা বের করবেন? সো নর্মালি আমরা যদি মেজারমেন্টের কথা বলি, আপনার যে চেস্টের মেজারমেন্ট নর্মালি যদি ফিতা দিয়ে ধরেন, যেটা আসবে, লাইক আমি যদি বলি আমার চেস্ট নর্মালি মাপলে আসবে 38। সো আমি কিন্তু 4 ইঞ্চি প্লাস, দ্যাট মিনস 42 বা 43 সাইজের টি শার্টই পরবো। সো এটা হচ্ছে বেসিক্যালি সাইজ গাইড সবার জন্য। এখন 42 সাইজে রেগুলার ফিটের টি শার্টও কিন্তু চেস্ট 42 থাকবে, স্লিম ফিটেও কিন্তু 42 থাকবে। বাট ড্রপ শোল্ডার বলেন, ড্রপ শোল্ডার সাথে দেখা যাচ্ছে 45-46 চলে যাবে। দেন ওভার সাইজ টি শার্ট, ওভার সাইজ ফিট যে টি শার্ট গুলো, সেগুলো 50 চলে যেতে পারে। সো
ফিটিং এর উপরে কিন্তু বেসিক্যালি জিনিসটা করা হয়। একই একই মেজারমেন্ট, লাইক হচ্ছে এম সাইজের দেখা যাচ্ছে এক এক রকম ফিটে এক এক রকম চেস্টের মেজারমেন্ট। সো অনেকে এটা নিয়ে কনফিউজ হয়ে যান, যে অনেকে অর্ডার দেন যে ভাই একটা টি শার্ট দেন, ওভার সাইজ টি শার্ট। সে উনি দেখার পর যে উনি পাওয়ার পর মেপে দেখলো 50, ভাই আমি তো অর্ডার দিয়েছিলাম 42, 50 কেন? আরে ভাই এটা তো হচ্ছে ফিটিংস এর কারণে আপনি এরকম, আপনার বুকের মাপ লাগবে 42, ওকে ফাইন, আপনি 42 পড়তে পারবেন, পড়লে ওভারঅল ফিটিংটা পারফেক্ট চলে আসবে। যে আপনি যদি অর্ডার দেন ওভার সাইজ ফিট, আপনার সেরকম ফিট আসবে। আপনি যদি ড্রপ শোল্ডার ফিট দেন সেরকম ফিট আসবে, আপনি যদি স্লিম ফিট দেন সেরকম ফিট আসবে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। বাট নর্মাল মেজারমেন্ট হচ্ছে অ্যাকচুয়াল যে মেজারমেন্ট তার সাথে 4 ইঞ্চি প্লাস করবেন। আপনার যদি 38 হয়, 42 বা 43 আপনি অর্ডার করবেন, তাহলে পেয়ে যাবেন আপনার কারেক্ট ফিটটা। আমি যদি আরেকটু ভালো করে বোঝানোর জন্য আমি একটা হচ্ছে ওভার সাইজ ফিটের একটা টি শার্ট করলাম। সো এটা যদি আপনি চেস্টে মাপেন 50 হইতে পারে, 52 হইতে পারে, বাট আমি কিন্তু 42 চেস্টের জন্য পারফেক্ট। সো 42 পড়লাম, ওভার সাইজ ফিট যেরকম আসে সেরকমই কিন্তু আসতেছে। সো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আর মূল কথা মনে রাখবেন যে আপনার নেকের এই জায়গাটা যদি ঝুলে যায়, যদি এখানে চলে আসে, তাহলে হচ্ছে আপনার টি শার্টের ফিটটা ঠিক নাই। যেহেতু নেক আমার পারফেক্ট আছে, দ্যাট মিনস টি শার্টটাও পারফেক্ট আছে, জাস্ট ফিটের কারণে আমাকে লুকটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। ফিট নিয়ে আমি ব্র্যান্ডের ব্যাপারে একটু বলবো, যে বিভিন্ন ব্র্যান্ড অ্যাকচুয়ালি তাদের সাইজ অনুযায়ী সাইজ গেটে কি বলে, যেমন ম্যাক্সিমাম ব্র্যান্ড হচ্ছে স্মল সাইজ ধরে 38 চেস্টের জন্য, এম সাইজ ধরে 40 থেকে 42, এল হচ্ছে 43 44, এক্সেল 46, দেন এভাবে আগায়। সো আমাদের টি শার্ট গুলো কিন্তু আমরা ওইভাবেই মেজার করেছি, বিকজ এটাই পারফেক্ট, এটাই কারেক্ট। আর আপনি ওইভাবে একটু অর্ডার করার সময় চিন্তা ভাবনা করে অর্ডার করবেন যে আপনার সাইজ হচ্ছে এটা, আপনি কোন ফিটের টি শার্টটা নিচ্ছেন, স্লিম ফিট নিচ্ছেন নাকি রেগুলার ফিট নিচ্ছেন নাকি বক্সি ফিট নাকি ওভার সাইজ ফিট, এরকম। এবার আসি ব্র্যান্ডের কম্পারিজন নিয়ে, যদিও আমার আসলে এটা করা উচিত হচ্ছে না, বাট তারপর বলবো যে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা টার্গেট থাকে যে না আমি এই জিনিসগুলো নিয়ে ফোকাস নিয়ে কাজ করবো। সো যেহেতু আমি 3টা ব্র্যান্ড দেখাইছি, ইউএস পোলো, দেন হচ্ছে গেস, দেন হচ্ছে আরমানি, সো 3টারই আমি একটা বেসিক টার্গেটটা বলবো, বা তারা কি নিয়ে কাজ করে বা কি নিয়ে ফোকাস সেটা নিয়ে বলবো। সো প্রথমে আসে ইউএস পোলো নিয়ে। এটা বেসিক্যালি হচ্ছে প্রতিদিন পরার জন্য একটা টি শার্ট, কমফোর্টেবল আছে, প্রাইসিংটা খুবই মারাত্মক। আপনার কখনই মনে হবে না অনেক বেশি প্রাইস, কখনই মনে হবে না অনেক কম প্রাইস। এবার আসি আরমানি নিয়ে। আরমানি হচ্ছে প্রিমিয়াম ফেব্রিকটা তারা ইউজ করে, বেটার স্টিচিং, বেটার কমফোর্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে একটু লাক্সারি হয়, এবং প্রাইসিং এর ব্যাপারটা হচ্ছে একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। এবার আসবো গেস ব্র্যান্ড নিয়ে, যেটা আমি এটা পরে আছি। তারা বেসিক্যালি হচ্ছে একটু ট্রেন্ড ফোকাস বেশি থাকে, কাটিংটা খুব স্টাইলিশ থাকে, তারপর হচ্ছে ফেব্রিকটা একটু ভেরি করে কান্ট্রি ওয়াইজ, বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম ফেব্রিক দিয়ে তারা শিপমেন্ট করে। লাইক হচ্ছে কিছু কান্ট্রিতে দেখবেন খুবই পাতলা গেজের টি শার্ট, কিছু কান্ট্রি খুবই হাই এমবেলিশ, লাইক হচ্ছে এই টাইপের হাই এমবেলিশ। তো আমাদের কাছে কিন্তু সব ধরনের গেজের টি শার্টই আছে। সো গেজ হচ্ছে বেসিক্যালি ট্রেন্ড ফোকাসড একটা বায়ার। এবার আসি টি শার্ট তো কিনলেন, এটাকে মেনটেন কিভাবে করবেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমরা অনেকেই ভুলে যায়। টি শার্ট কিনে নিয়ে আসলাম, বাসায় গেলাম, পরলাম, ওয়াশ করলাম, বাস শেষ। বাট ওয়াশিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, যেটার কারণে আপনার ওয়াশের উপর ডিপেন্ড করবে আপনার টি শার্ট কতদিন টিকবে। নর্মালি আমরা কি করি, টি শার্ট আমরা খুব সুন্দর করে ওয়াশ করার জন্য ডিটারজেন্টে চুবাই, দেন হচ্ছে স্কুইজ করি, বাট এগুলো কিন্তু কোনোটাই করা যাবে না টি শার্টের ক্ষেত্রে, বা যে কোনো কটন বেসড ফেব্রিকের ক্ষেত্রে। ডিটারজেন্ট খুবই কম ইউজ করতে হয়, কারণ ডিটারজেন্ট কটনটাকে নষ্ট করে ফেলে। প্লাস ওয়াশ করার পরে আপনি কিন্তু এখানে খুবই হেভিলি কিন্তু স্কুইজ করতে পারবেন না, যেটা আমরা সবাই করি, এবং এতে হয় কি কটনের স্ট্রাকচারটা ব্রেক করার সম্ভাবনা খুবই খুবই বেশি থাকে, যার কারণে দেখা যাচ্ছে আপনি 1-2 বার ওয়াশ করার পরে টি শার্ট এখানে দলা মোচা হয়ে গেল, তখন দোষ হয় আমাদের যে আমরা ভালো টি শার্ট দিচ্ছি না। বাট ওয়াশটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং অবশ্যই অবশ্যই কোল্ড ওয়াটারে ওয়াশ করতে হবে। হট ওয়াটার কিন্তু কটনটাকে ব্রেক করে ফেলে। সো এই 3টা জিনিস আপনারা খুব খেয়াল রাখবেন। দেন ফাইনালি আসি আমরা কি করি, ওয়াশ করলাম টি শার্ট সুন্দর করে এইভাবে আমরা হ্যাং করে দিয়ে দিলাম, ব্যাস টি শার্ট আপনার শেষ। টি শার্ট কখনো এইভাবে শুকাইতে হবে না, এবং ডাইরেক্ট সানলাইটে কিন্তু টি শার্টটা কখনোই শুকাবেন না, সেক্ষেত্রে কালার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু কটন ফেব্রিক। তারপরে আমরা অনেকে করি কি হ্যাঙ্গার দিয়ে ঝুলায় রাখি। আমি যদি হ্যাঙ্গারটা এইভাবে ঝুলিয়ে রাখি তাহলে কি নিচের দিকে বাড়তে থাকে, শেপ নষ্ট হয়ে যায়। টি শার্টের পারফেক্ট ওয়ে হচ্ছে আপনি যদি এইভাবে ঝুলান, এটা সম্বন্ধে আমরা অনেকেই জানি না, উল্টা করে ঝুলাবেন, দিকটা উপরে রাখবেন, উপর দিকটা নিচে রাখবেন, এভাবে ঝুলাবেন। এবং টি শার্ট কখনোই মানে আপনি যেটা সঠিক সাইড মানে কারেক্ট সাইড সেভাবে ওয়াশ করবেন না, আপনি অবশ্যই টি শার্টটাকে উল্টিয়ে ওয়াশ করবেন।
আপনাদের কেয়ার লেভেলে কেয়ার লেভেল দেখবেন যে সবকিছু লেখা আছে, উল্টে ওয়াশ করবেন। যদি কারো আয়রন করার দরকার পড়ে অবশ্যই উল্টানো অবস্থাতে আয়রন করবেন, উল্টানো অবস্থাতেই কিন্তু শুকাবেন। সো এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার টি শার্ট কিন্তু অনেকদিন টিকবে। অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু নিয়ে কথা বললাম, ফেব্রিক নিয়ে, ফিট নিয়ে, ওয়াশ নিয়ে, আর অনেক অনেক কিছু নিয়ে, এবং এর মাঝখানে অনেকগুলো টি শার্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে ফেললাম। সো আশা করি আপনাদের রং টি শার্ট কিনতে হবে না, বা টি শার্ট কিনলেও আপনাদেরকে এটা নিয়ে স্ট্রাগল করতে হবে না ভালো রাখার জন্য। সো আপনাদের যদি এরকম টি শার্ট লাগে, ভালো টি শার্ট লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের শপের ঠিকানা কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।